আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়াসিন আরাফাত। সবাইকে আমার চ্যানেল ফিসিএম সলিউশনে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.2 এর 9, 10, 11, 12 এই 4টি অঙ্ক সমাধান করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 9 নম্বর অঙ্কটা সমাধান করব। 9 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে f of x সমান √(x-1) দ্বারা বর্ণিত ফাংশনের জন্য f of 1, f of 5, f of 10 নির্ণয় করো। খতে বলছে f of a² + 1 নির্ণয় করো। গতে বলছে f of x সমান 5 হলে x এর মান নির্ণয় করো। আর ঘতে বলছে f of x সমান y হলে x এর মান নির্ণয় করো। প্রথমে আমি 9 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 9 এর ক দেওয়া আছে f of x = √(x-1) আমাদেরকে f of 1, f of 5 এবং f of 10 এর মান নির্ণয় করতে হবে। সুতরাং f of 1 = এখানে x এর জায়গায় আমি 1 বসাইছি, তাহলে যেখানে x আছে সেখানে আমাকে 1 বসাইতে হবে। তাহলে 1 - 1, 1 থেকে 1 গেলে 0, আর √0 এর মান হচ্ছে 0। f of 5 = এবার x এর জায়গায় আমি 5 বসাইছি, তাহলে যেখানে x আছে সেখানে আমাকে 5 বসাইতে হবে। তাহলে 5 - 1, 5 থেকে 1 গেলে 4, আর √4 এর মান হচ্ছে 2। f of 10 = এবার x এর জায়গায় আমি 10 বসাইছি, তাহলে যেখানে x আছে সেখানে আমাকে 10 বসাইতে হবে। তাহলে 10 - 1 = 10 থেকে 1 গেলে 9, √9 এর মান হচ্ছে 3। তাহলে আমাদের ক নম্বর অঙ্ক সমাধান করা শেষ। এবার আমি খ নম্বর অঙ্কটাকে সমাধান করব। তো দেওয়া আছে f of x = √(x-1) খ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে f of a² + 1 এর মান নির্ণয় করার জন্য। সুতরাং f of a² + 1 = তাহলে এবার আমি x এর জায়গায় বসাইছি a² + 1, তাহলে যেখানে x আছে সেখানে আমাকে a² + 1 বসাইতে হবে। a² + 1 - 1 = -1 + 1 বাকি আছে a²। এবার √a² কাটা বাকি আছে a, মানে f of a² + 1 এর মান হচ্ছে a। গ নম্বর অঙ্কে f of x = 5 হলে আমাদেরকে x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে f of x = √(x-1) আবার f of x = 5। সুতরাং এই f of x = √(x-1) f of x এর জায়গায় এখন আমরা বসাই দিব। তাহলে x-1 = 5, বা x-1 যেভাবে আছে এভাবে সমান, রুট অপোজিটে গেলে স্কয়ার হয়, তাহলে 5², বা x = 5 এর উপর স্কয়ার দিলে 25, -1 এদিকে আসলে হবে +1, তাহলে = 25 এর একে 26। সুতরাং x এর মান হচ্ছে 26। ঘ নম্বর অঙ্কে f of x = y হলে x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে f of x = √(x-1) আবার f of x = y। সুতরাং এই f of x = √(x-1) আমরা f of x এর জায়গায় বসাবো। তাহলে f of x এর মান √(x-1) = y, বা x-1 = রুট অপোজিটে গেলে হবে স্কয়ার, তাহলে বা x = y² - 1 এদিকে আসলে হবে +1, তাহলে x এর মান হচ্ছে y² + 1। আমাদের 9 নম্বর অঙ্ক সমাধান করা শেষ। এবার আমি 10 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 10 এর ক নম্বর অঙ্কে বলা আছে f such that r implies r f of x = x³ ফাংশনের জন্য ডোম f এবং রেঞ্জ f নির্ণয় করো। তো দেওয়া আছে f of x = x³। এখন আমাদেরকে দেখতে হবে x এর সকল মানের জন্য f of x এর মান কি হয়, কি রকম হয়। তো আমরা দেখতেছি এখানে x এর মান যাই বসাই f of x এর মান বাস্তব হয়। বাস্তব বলতে বাস্তব সংখ্যা, সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, আমরা এভাবে সংখ্যা জানি। অর্থাৎ পৃথিবীতে যত সংখ্যা আছে কাল্পনিক ছাড়া সবগুলো সংখ্যাই বাস্তব সংখ্যা। তো এখানে x এর মান আমরা যাই বসাই f of x এর মান বাস্তব সংখ্যার মধ্যে হয়। যেমন x এর মান যদি আমি 1 বসাই তাহলে f of x এর মান 1 হবে। x এর মান 2 বসাইলে f of x এর মান হবে 2³ মানে 8। x এর মান -1 হলে f of x এর মান হবে -1। x এর মান -2 হলে f of x এর মান হবে -8। অর্থাৎ যে মানে আমি x এর জায়গায় বসাই f of x এর মান বাস্তব হয়। তো এটা আমি লিখছি এখানে x এর সকল বাস্তব মানের জন্য f of x বাস্তব। সুতরাং ডোম f = r, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট, এই জন্য ডোম f = r। এবার আমরা রেঞ্জ f নির্ণয় করব। তো যে কোনো সমীকরণের রেঞ্জ নির্ণয় করতে হলে ওই সমীকরণকে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এর জন্য আমি ধরি y = f of x = x³ বা x³ = y, y = x³ বা x³ = y।
বা এক্স ইকুয়াল টু এখানে পাওয়ার আছে 3, এদিকে আসলে 1/3 হবে, বা এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/3। এবার আবার আমাদেরকে দেখতে হবে ওয়াই এর সকল মানের জন্য এক্স এর মান বা ওয়াই টু দি পাওয়ার 1/3 এর মান বাস্তব হয় কিনা। তো আমরা দেখতেছি এখানে ওয়াই এর মান যাই বসাই এক্স এর মান বা ওয়াই টু দি পাওয়ার 1/3 এর মান বাস্তব হয়। তো এই জন্য আমি আবার লিখছি এখানে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য ওয়াই টু দি পাওয়ার 1/3 বাস্তব। সুতরাং রেঞ্জ এফ ইকুয়াল টু আর। 10 নম্বর অঙ্ক আমাদেরকে বলছে দেখাও যে এফ এক ফাংশন। তো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। প্রথমে আমরা ধরি x1, x2 belongs to ডোম এফ। সুতরাং f of x1 equal to f of x2 বা f of x1, f of x এর মান x কিউব। যেহেতু আমি x এর জায়গায় x1 বসেছি তাহলে যেখানে x সেখানে আমাকে x1 বসাইতে হবে, তাহলে x1 কিউব ইকুয়াল টু এখানে x এর জায়গায় আমি x2 বসেছি তাহলে x এর জায়গায় আমাকে x2 বসাইতে হবে, x2 হোল কিউব। এবার উভয় পাশে যদি আমি ঘনমূল করে নিই তাহলে হবে x1 ইকুয়াল টু x2। সুতরাং f এক ফাংশন। 10 গ নম্বর অঙ্ক আমাদেরকে বলছে f ইনভার্স নির্ণয় করো। তো দেওয়া আছে f of x ইকুয়াল টু x কিউব। বিপরীত ফাংশন বা f ইনভার্স নির্ণয় করতে হলে আমরা প্রদত্ত ফাংশনকে y এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে ধরি f of x equal to y বা x equal to এখানে f এদিকে আসলে বিপরীত ফাংশন হয়ে যাবে f ইনভার্স অফ y। এখন f of x equal to x কিউব আর f of x এর পরিবর্তে আমরা ইচ্ছে করলে y বসাতে পারি। যদি f of x সমান y ধরে নিছি তাহলে y equal to x কিউব। এবার যদি পক্ষান্তর করে নিই তাহলে হবে x কিউব equal to y বা x রেখে দিলাম তাহলে x এর উপর এখানে 3 আছে পাওয়ার, এদিকে আসলে হবে 1/3 y টু দি পাওয়ার 1/3। তাহলে সুতরাং f ইনভার্স অফ y ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/3। এই যে x ইকুয়াল টু f ইনভার্স অফ y, x এর জায়গায় আমরা f ইনভার্স অফ y বসাই দিছি, তাহলে বা f ইনভার্স অফ x y জায়গায় x বসাইছি ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/3, এখানে y জায়গায় x। তাহলে f ইনভার্স অফ x এর মান x টু দি পাওয়ার 1/3, অর্থাৎ f ইনভার্স আমাদের নির্ণয় করা শেষ। 10 গ নম্বর অঙ্কে আমাদেরকে বলছে দেখাও যে f ইনভার্স একটি ফাংশন। তো দেওয়া আছে f of x equal to x কিউব আর গর্গ হতে আমরা পাই f ইনভার্স অফ x equal to x টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে f ইনভার্স অফ x এর ডোম আর, কারণ x এর সকল বাস্তব মানের জন্য f ইনভার্স অফ x এর মান বাস্তব হয় এবং x এর সকল বাস্তব মানের জন্য f ইনভার্স অফ x এর অনন্য মান পাওয়া যায়। সুতরাং আমরা বলতে পারি f ইনভার্স অফ x একটি ফাংশন। এখন আমি 11 ক নম্বর অঙ্কটা সমাধান করব। 11 ক নম্বর অঙ্কে বলা আছে f such that r implies r একটি ফাংশন যা f of x equal to x plus b দ্বারা সংজ্ঞায়িত। দেখাও যে f এক ও সার্বিক। তো প্রথমে f of x equal to x plus b ফাংশনটি এক ফাংশন সেটা আমি প্রমাণ করব। দেওয়া আছে f of x equal to x plus b। ধরি x1, x2 belongs to ডোম f। সুতরাং f of x1 equal to f of x2, that implies ax1 plus b equal to ax2 plus b। দেওয়া আছে f of x equal to x plus b। এখানে x এর জায়গায় আমি x1 বসেছি, এর জন্য যেখানে x সেখানে আমাকে x1 বসাইতে হবে। আবার এখানে x এর জায়গায় আমি x2 বসেছি, এর জন্য যেখানে x সেখানে আমাকে x2 বসাইতে হবে। তাহলে that implies ax1 প্লাস b, এটা প্লাস b অপোজিটে আসলে হবে মাইনাস b ইকুয়াল টু ax2, এটা মাইনাস b প্লাস b বাদ, দ্যাট ইমপ্লাইজ ax1 ইকুয়াল টু ax2। উভয় পাশকে আমি যদি a দ্বারা ভাগ করি তাহলে হবে x1 ইকুয়াল টু x2। যেহেতু x1 ইকুয়াল টু x2 সেহেতু f এক ফাংশন। সুতরাং f এক ফাংশন। এবার আমি f of x equal to x plus b ফাংশনটি সার্বিক ফাংশন সেটা প্রমাণ করব।
ধরি f of x equal to y, that implies f of x equal to x plus b, তাহলে f of x এর এই মানটা এখন আমি এখানে বসাই দিব, ax plus b equal to y, that implies ax equal to y, এটা প্লাস b অপোজিটে গেলে হবে মাইনাস b, that implies x equal to y minus b, এটা x এর সাথে গুণাকার আছে অপোজিটে গেলে হবে ভাগ, তাহলে x equal to y minus b by a। এখন x এর এই মানটা আমি প্রদত্ত সমীকরণে বসাবো, তাহলে এখন f of x equal to ax plus b, that implies f of x এর জায়গায় এখন আমি x এর মান বসাবো y minus b by a equal to a into x এর জায়গায় y minus b by a, প্লাস এর প্লাস b এর b, তাহলে a কাটা যায়, বাকি আছে y minus b প্লাস b, প্লাস d মাইনাস b কাটা, তাহলে সমান সমান y। সুতরাং f of x equal to y, যেহেতু f of x equal to y সেহেতু f সার্বিক ফাংশন, সুতরাং f সার্বিক ফাংশন। আর যেহেতু f এক ফাংশন এবং f সার্বিক ফাংশন, সুতরাং আমরা বলতে পারি f একও সার্বিক ফাংশন। এখন আমি 11 খ নম্বর অঙ্কটা সমাধান করব। 11 খ নম্বর প্রশ্নে বলা আছে f such that 0,1 stands to 0,1 ফাংশনটি f of x equal to root over 1 minus x দ্বারা সংজ্ঞায়িত হলে দেখা হচ্ছে f এক এবং সার্বিক ফাংশন। তো প্রথমে আমি f of x equal to root over 1 minus x square ফাংশনটি এক ফাংশন তা প্রমাণ করব। তো দেওয়া আছে f of x equal to root over 1 minus x square, ধরি x1, x2 belongs to dom f, সুতরাং f of x1 equal to f of x2, that implies f of x equal to root over 1 minus x square। এখন x এর জায়গায় আমি x1 বসাইছি, এই জন্য প্রদত্ত সমীকরণে যেখানে x আছে সেখানে আমাকে x1 বসাইতে হবে, তাহলে root over 1 minus x1 square equal to root over, এবার x এর জায়গায় আমি x2 বসাইছি, তাহলে এখানেও x এর জায়গায় আমাকে x2 বসাইতে হবে, 1 minus x2 whole square। এবার উভয় পাশকে আমি যদি বর্গ করি তাহলে হবে 1 minus x1 square equal to 1 minus x2 square, that implies এটা হচ্ছে প্লাস 1, এদিকে আসলে মাইনাস 1 হবে, তাহলে প্লাস 1 আর মাইনাস 1 কাটা যাবে, তাহলে বাকি আছে minus x1 square equal to minus x2 square, that implies এবার উভয় পাশ থেকে আমি যদি মাইনাস বাদ দিই তাহলে হবে x1 square equal to x2 square। এবার যদি আমি বর্গমূল করি তাহলে হবে x1 equal to x2, যেহেতু x1 equal to x2 সেহেতু f একটি একক ফাংশন, সুতরাং f একক ফাংশন। এবার আমি f of x equal to root over 1 minus x square ফাংশনটি সার্বিক ফাংশন তা প্রমাণ করব। ধরি y equal to f of x equal to root over 1 minus x square, that implies y equal to root over 1 minus x square। এবার যদি আমরা উভয় পাশে বর্গ করি তাহলে হবে y square equal to 1 minus x square, এখানে বর্গ করলে রুট স্কয়ারে কাটা যাবে, that implies minus x square এদিকে আসলে হবে প্লাস x square equal to 1 প্লাস y square এদিকে আসলে হবে minus y square, that implies x equal to এবার স্কয়ার এদিকে গেলে হবে root over 1 minus y square। এবার প্রদত্ত ফাংশনে x এর জায়গায় আমি x এর মান root over 1 minus y square বসাবো। এখন f of x equal to root over 1 minus x square, that implies f of x এর জায়গায় আমি এখন x এর মান বসাবো root over 1 minus y square equal to root over 1 minus x এর জায়গায় x এর মান বসাবো root over 1 minus y square whole square, তাহলে আমরা মান বসাই দিলাম x এর মান। এবার equal to root over 1 minus root square কাটা, তাহলে 1 minus y square minus y square,
ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস 1 প্লাস 1 কাটা ইকুয়াল টু রুট ওভার ওয়াই স্কোয়ার, তাহলে রুট স্কোয়ার কাটা ইকুয়াল টু ওয়াই। সুতরাং এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই। যেহেতু এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, সুতরাং এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ফাংশনটি সার্বিক ফাংশন, অর্থাৎ এফ সার্বিক ফাংশন বা এফ সার্বিক। এবার যেহেতু এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন, সুতরাং আমরা বলতে পারি এফ এক এক ও সার্বিক। এখন আমি 12 ক নম্বর অঙ্কটা সমাধান করব। 12 ক নম্বর অঙ্কে বলা আছে যদি f such that r implies r এবং g such that r implies r ফাংশন দ্বয় f of x equal to x cube plus 5 এবং g of x equal to x minus 5 whole to the power 1/3 দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে দেখাও যে g equal to f inverse। তো দেওয়া আছে f of x equal to x cube plus 5 এবং g of x equal to x minus 5 whole to the power 1/3। ধরি f of x equal to y, that implies x equal to f inverse of y। f of x equal to y হলে x equal to f inverse of y। এখন f of x equal to x cube plus 5, that implies f of x equal to আমরা y ধরে নিয়েছি, এই জন্য f of x এর জায়গায় আমরা y বসাতে পারি, equal to x cube plus 5, that implies পক্ষান্তর করে নিলে হবে x cube plus 5 equal to y, that implies x cube equal to y, এটা plus 5 এদিকে আসলে হবে minus 5, that implies x equal to y minus 5 whole to the power, এখানে কিউব অপোজিটে গেলে হবে 1/3, তাহলে x equal to y minus 5 whole to the power 1/3, that implies x এর পরিবর্তে আমরা লিখতে পারি f inverse of y, f inverse of y equal to y minus 5 whole to the power 1/3, that implies f inverse of x, y জায়গায় x বসাইছি, তাহলে x minus 5 whole to the power 1/3, that implies f inverse of x equal to x minus 5 whole to the power 1/3, এটার পরিবর্তে আমরা g of x বসাতে পারি, g of x। এবার উভয় পাশ থেকে আমরা যদি x বাদ দিই তাহলে হবে f inverse equal to g। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে g equal to f inverse বা f inverse equal to g, আমাদের প্রমাণ করা শেষ।